হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটি তোমাদের সিলেবাস অনুসারে একটু টাফ কোশ্চেন। তো এটা এই সব কোশ্চেন ক্লাস 10-এ খুব বেশি দেখতে পাওয়া যায়। ক্লাস 10-এর রাসায়নিক চ্যাপ্টার বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেখানে এই রকমই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো রয়েছে। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেতটি হচ্ছে H2O2। এর সঙ্গে বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা বিক্রিয়া হয়ে জল উৎপন্ন হচ্ছে H2O এবং গ্যাস উৎপন্ন হচ্ছে O2। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন আমাদের বিক্রিয়াটির ব্যালেন্স করতে হবে। সামনে 2 দিয়ে দিলাম, এদিকে 2 দিলাম। ওকে, এখন আমরা যদি দেখি, দেখো H রয়েছে 2 দুগুণে 4টি, এদিকে দেখো 2 দুয়ে 4টি। নেক্সট ও রয়েছে এদিকে 2 আর এদিকে 2, 2 দুয়ে 4টি। এখানেও আমাদের দেখো এই যে ওর সামনে 2 রয়েছে আর এদিকে ওর নিচে 2 রয়েছে, তাই 2 দিয়ে যোগ করলাম। তাহলে দেখো ও 4টি হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা সমতা বিধান হয়ে গেল, যেটা তোমরা ক্লাস 6-7-এ জেনে এসেছো যে সমতা বিধান কিভাবে করতে হয়। তারপরেও এখানে তোমাদের একটু সিম্পলভাবে বলে দিলাম আর কি। ওকে, এখন আমাদের এই প্রশ্নের মধ্যে যা বলছে যে 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন। তাহলে এই অক্সিজেন এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে নিয়ে কাজ। এই H2O এর কোনো কাজ নেই। তাহলে আমরা H2O আমরা এখানে কোনো প্রয়োজনই নেই। এখন এই যে সংকেতটি রয়েছে এর আণবিক ভর নির্ণয় করব। যে আণবিক ভর, এখন আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবে জানো। যে 2 রয়েছে 2 দিয়ে দিলাম, এইচের 1 হয় 1 দিলাম, এইচ 2 রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, এবার 2টি রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ দেব। ওকে, এখন এটিকে আমরা সমাধান করব। 2 এদিকে যদি আমরা দেখি 2 একে 2 প্লাস এদিকে 16 দুগুণে 32 হচ্ছে। ওকে, এখন আমরা যদি এই 32-এর সঙ্গে 2 যোগ করি 34 পাচ্ছি। এখন 34-এর সঙ্গে, আচ্ছা এখানে গুণ হয়ে গিয়ে যোগ হয়ে গিয়েছে, এটা গুণ হবে। 34-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 68। এখন O2, আবার এই O2 কীভাবে নির্ণয় করতে হবে? যে ও এর জন্য আমরা জানি 16 আর 2টি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 16 দুগুণে 32। এখন আমরা বলবো যে 68 গ্রাম H2O2 বিয়োজন করতে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে 6.8 গ্রাম H2O2 বিয়োজন করতে কতটা অক্সিজেনের প্রয়োজন, সেটাই আমরা এখন নেক্সট পরবর্তী নতুন একটা পেজে তুলে নেব। ওটাই আমরা এখানে লেখার চেষ্টা করব যে 68 গ্রাম H2O2 কে বিয়োজন করে, H2O2 কে বিয়োজন করে, আচ্ছা আমাদের এক মিনিট, আমাদের এখানে আয়তন, ওকে আমাদের এখানে হচ্ছে আয়তন চেয়েছে। তাহলে আয়তন বের করানোর জন্য আমাদের এই আণবিক ভরের কোনো প্রয়োজন নেই। ওকে, এটাকে আমরা কেটে দিলাম। এখানে দেখো O2-র সামনে 1 রয়েছে তাই বললাম 1 মোল, আর 1 মোলে তোমরা জেনে এসেছো কি 22.4 লিটার। ওকে, এটাই আমরা এখানে করব। তাহলে এই যে বিয়োজন করে 22.4 লিটার O2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 6.8 গ্রাম H2O2-কে বিয়োজন করে কতটা O2 মানে কতটা অক্সিজেনের আয়তন পাওয়া যাবে, যে 22.4 বাই এদিকে 68 ইন্টু
এদিকে 6.8, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের পয়েন্ট তুলে দিলেও নিচে 10 চলে এলো। ওকে, এখন আমরা কাটাকাটি করব। এদিকের 68, এদিকের 68 কেটে গেল। আমরা যদি 2 দিয়ে দিই, যে 2 5 10, বা আমরা দশমিকটা না নামালেও হতো, নামিয়ে দিয়েছে যখন কাটাকাটিটা করে দেয়। 2 5 10, 2 1 2, 2 1 2, 2 2 4 হচ্ছে। আবার যদি আমরা 5 দিয়ে দিই, আবারও 5, যদি 2 দিয়ে দিই, 2 5 10, এদিকে 2 5 10, 2 6 12, আর 5 5 25 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 56/5 5 25। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে পেয়ে যাব 2.24 লিটার O2 পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে একটু